না না, ঠিক আছে ঠিক আছে, আমি স্বপ্ন দেখছি না, আমি স্বপ্ন দেখছি না, কিন্তু পরখ করে দেখলাম যে চিমটি কাটলে লাগছে কিনা। কিন্তু যা বক্স অফিস আসছে এটা সত্যি কথা বাস্তবে মেনে নেওয়া জাস্ট, মানে কি বলবো, অভাবনীয় অকল্পনীয় যাই বলি না কেন কম পড়বে। কারণ বাংলা সিনেমার বক্স অফিস মানে আমরা সবসময় এইভাবে হিসেব করেছি 10 দিনে 5 কোটি কামালো, বা মোটামুটি 8 দিনে 4 কোটি হলো, বা 7 দিনে মোটামুটি 3 সাড়ে 3 কোটি হলো, মানে দিনের থেকে যে কালেকশনটা সেটার সংখ্যাটা কম থাকে, 7 দিনে 3 কোটি, 11 দিনে 8 কোটি, এরকমই আমরা সবসময় শুনে এসেছি। মানে মোটামুটি ক্রিকেট খেলার হিসেবে ধরলে বল বেশি রান কম, মানে 80 বলে 30, 60 বলে 40, এরকমই আমরা ধরে থাকি। এখন বাংলার বক্স অফিসে কে বীরেন্দ্র সেবকের মতো খেলে 30 বলে 80, 45 বলে 100, এরম তো কেউ খেলে না। সবাই রাহুল দ্রাবিড়ের মতোই খেলে বক্স অফিসের দিক দিয়ে বিচার করতে গেলে। দিন বেশি কালেকশন আমরা দেখি, তার থেকে সংখ্যায় কম হচ্ছে। কিন্তু খাদান যা করতে চলেছে বা যা করছে এটা, মানে আমরা কখনো চোখ বন্ধ করে কেন, মানে কোনো দিন ভাবার স্বপ্ন পর্যন্ত দেখিনি যে হ্যাঁ বাংলাদেশ সব সম্ভবই নয়। এবং যদি এইভাবে চলতে থাকে, যদি নর্মাল দিনগুলোতে ওই যে 26 তারিখ 27 তারিখগুলো ওই 24 23-এর মতো মানে সম্মঙ্গলের মতোই ধরে রাখতে পারে, এটা সর্বকালের সবথেকে বেশি ভয়ঙ্কর করা রেকর্ড হতে চলেছে। এমনিতেই 25শে ডিসেম্বর বলি বা ছুটির দিনগুলোতে বহুরূপী পার ডে যে রেকর্ড ছিল হলিডেতে, সেগুলোকে তো পুরোপুরি ব্রেক করে গেছে। নানা রকম রেকর্ড তো ভাঙছে, এগুলো তো রয়েছে। এবার কালকে আমি তোমাদেরকে বলেছি 250 থেকে 280খানা শো প্রায় হাউসফুল গেছে, এবং গোটা কলকাতা এবং গল বেঙ্গল জুড়ে কালেকশন যদি ধরা হয় তাক লাগিয়ে দেওয়ার মতো। এবং এমনিতে দেবদা প্রত্যেক দিন বক্স অফিস যে রেকর্ডটা দিচ্ছেন, এটা সিনেমা দেখার প্রতি লোকেরা তো এক্সাইটেড করছে যে একটা বাংলা সিনেমা এত কালেকশন করছে, চলো যাবো, যেটা সাউথ সাউথ আজকে হয়, সেটা আজকে দেবদাও করছে, এটা দেখে ভালো লাগলো। এবং 5 দিনে কালেকশন কালকে দেবদা জানিয়ে দিয়েছে অফিসিয়ালি যে 5.10 কারোর, মানে 5 কোটি 10 লক্ষ মতো কালেকশন হয়েছে, যেটা আনবিলিভেবল। মানে মোটামুটি এখন পার বল খেলছে, মানে ওই ধরো 40 বলে 40, 40 বলে মানে 41 বলে 42, এই ধরনের খেলা খেলছে, যেটা মোটামুটি মানে এটাও কখনো ঘটেনি বাংলাতে হিসাব করে দেখতে গেলে। তো 5 দিনে মোটামুটি 5.10 কারোর ছিল। এবার কালকের যা বক্স অফিস এসছে না, এমনিতেই কালকে দেখা গেছে এমন এমন কিছু হল যেগুলো প্রথমবারের জন্য কালকে ওপেন হয়েছিল, মানে কালকেই ওপেন হয়েছে, তার আগে পুরো বন্ধ ছিল। তোমরা বুক মাই শো কিছু নাম দেখতে পাবে যেগুলো এর আগে কখনো দেখোনি কালকের দিনের জন্য। সেগুলোর রেসপন্স অসাধারণ, এবং যদি কালকে বেবি জনকে ফালতু ফালতু ঝাঁটের বালের মতো শো যদি না দিত, পুষ্পা টুকে যদি এতদিন পরে ভরসা না করে যদি একটু শো কম দিত, আমি বলতে পারি শুধুমাত্র কালকেই মোটামুটি বাংলার ইতিহাসে প্রথমবার 2.5 থেকে 3 কোটির রেকর্ড হতে চলেছিল, যা কেউ কখনো কল্পনা করতে পারেনি। শুধু হতে দেওয়া হলো না, ফালতু ফালতু একটা কম হাইপওয়ালা শোকে বেশি পরিমাণ শো দিয়ে। তবে কালকের ঘটনা যে করে দেখিয়েছে, ইন ফিউচার কেউ বাংলা সিনেমাকে কম দেওয়ার আগে দুবার ভাববে। তো দেবদা কোথাও গিয়ে এই দরজাটা আমার মনে হয় বিরাটভাবে খুলে দিল, এবং সমস্ত রকমের মানে বলেন ইন্ডাস্ট্রি পরিবর্তন সেটা কোথাও গিয়ে করে দিল। এবার কালকের বক্স অফিসটা আমি তোমাদেরকে বলি, 5 দিনে তো বললাম 5.10 কারোর, শুধুমাত্র কালকের বক্স অফিস। এমনিতে এখনো পর্যন্ত খাদানের হাইস্ট বক্স অফিস রোববার এসছে 1.50 কারোর, যেটা এখন অবধি হাইস্ট, মানে আমরা যদি হিসেব করে দেখি। তো কালকে বড়দিনের যে বক্স অফিসটা সেটা সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে, এবং সিনেমার হাইপ দিন দিন বাড়ছে। কালকের শুধু কালেকশন এসছে 1.80 কারোর, 1,80,00,000, মানে প্রায় প্রায় 2 কোটি ছুঁই ছুঁই হয়েই যেত। মাত্র 130টা শো কলকাতায় তার মধ্যে পেয়েছে। মানে একটা বেবি জন বা পুষ্পা টুয়ের মতো অত শো কিন্তু কলকাতা জুড়ে পায়নি, তাতে কম তাতে এই রেসপন্স। তাহলে ভাবো ওই রকম শো পেলে সিনেমাটা কী করতে পারতো। জাস্ট ভেবে দেখো, এত কম শো পেয়ে এত কম বাজেটে এরকম একটা সিনেমা নিয়ে এই রকমের রেসপন্স। তাহলে দেবদাকে যদি বাজেট দেওয়া হয়, আরও বেশি টাকা খরচ করে দেবদাকে প্রেজেন্ট করে, তাহলে কী করবে ভাবতে পারছো? কী মানে ফ্যানবেস বা কী ধরনের ক্রেজ। এবং এরকম জন্মদিন কেউ কখনো দেখেনি। 25শে ডিসেম্বর একটা জন্মদিন ছিল দেবদার, আমার মনে হয় না কোনো বাংলা সুপারস্টারের জন্মদিন এইভাবে মানে পালিত হয়েছে গোটা বাংলা জুড়ে, হলে হলে ভিড় করে, জাস্ট পাগল করে দেওয়া। কালকের দিনে আমি যদি কালেকশনটা ধরে নিই 1.80 কারোর, তাহলে আগের দিন 5.10 কারোর ছিল। দুটো হিসেব করে নাও 6.90 কারোর, মানে প্রায় হিসেব করে দেখলে 7 কোটি ছুঁই ছুঁই। 6 দিনে 7 কোটি, মানে বলের চেয়ে বেশি রান। পুরো বীরেন্দ্র সেহবাগের মতো খেলছে ভাই। এতদিন সবাই রাহুল দ্রাবিড়ের মতো খেলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে, এবার দেবদা খেলছে পুরো বীরেন্দ্র সেহবাগ, বলে বলে ছক্কা খাচ্ছে। 6 দিনে 7 কোটি কালেকশন হয়ে গেছে, যেটা আনবিলিভেবল। এবং প্রথম সপ্তাহে মনে হচ্ছে রেকর্ড ব্রেকিং একটা কালেকশন হতে চলেছে। সেটা কিরম কি সেটা আমরা আর 2 দিন গেলে বুঝতে পারবো। তবে যা করছে ভাই, এটা জাস্ট কল্পনা করা যায় না। তো টোটাল যদি এখন আমাকে বলতে বলা হয় 6 দিনের কালেকশন বড়দিন ধরে, তাহলে কিন্তু 6 দিনে মোটামুটি কালেকশন যেটা গিয়ে দাঁড়াচ্ছে এখনও পর্যন্ত মোটামুটি 7 কারোর, 6 দিনে 7 কোটি। মানে বল কম রান বেশি বা দিন কম কালেকশন বেশি, এরকম বাংলায় কখনো হয়নি। সেটাই সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে করে দেখালো। এবং
যে বেঞ্চমার্ক সেট করছে সেটাকে ব্রেক করা এখন প্রচণ্ড পরিমাণে জাস্ট আনবিলিভেবল। যেটা বলিউডের জওয়ান করছিল, যে ভয়ঙ্কর ভয়ঙ্কর রেকর্ড, যেটা কল্পনা করা যায় না, সেটা কিন্তু এখন কোথাও গিয়ে বাংলাতে মানে আমাদের খাদান সিনেমাটা করছে। তাও এখনও সেকেন্ড রবিবার আসেনি, 31 ডিসেম্বর আসেনি, 1 জানুয়ারি আসেনি। এই দিনগুলো যদি এই লেভেলের রেসপন্স আনে তাহলে তো বুঝতেই পারছো কোথায় যেতে চলেছে কালেকশানটা। তো দেবদাকে স্যালুট, বাংলা ইন্ডাস্ট্রিকে এইভাবে পুরো মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য, কমার্শিয়াল সিনেমার রাস্তা খুলে দেওয়ার জন্য। আর কিছু বলার নেই, জাস্ট আনবিলিভেবল। তো এটাই বলার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।